হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো ডিসেম্বর মানেই তো কেক, তাই না বন্ধুরা? হ্যাঁ, খুবই সহজ পদ্ধতিতে আর পারফেক্টভাবে সুজির একটা দারুণ কেক, কোনো রকম ডিম ছাড়াই কেকটা বানানো আজকে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 কাপ মতো সুজি। তো এইভাবে আমি খুবই সুন্দরভাবে আপনাদের সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, আপনাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। আর সুজিটাকে একটু এইভাবে চেলে নেব, যদি মোটা দানা থাকে বেরিয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব ময়দা। যে কাপের সুজি নিয়েছিলাম ওই কাপের হাফ কাপ নিয়ে নেব ময়দা। আর ময়দাটাও আমি চেলে নেব, কারণ কি বলুন তো, যদি ময়দার ভিতরে কিছু থাকে সুন্দরভাবে বেরিয়ে যাবে। এরপরে আমি কি করব, অ্যাড করব আমি ব্রাউন সুগার। তো আপনারা কিন্তু চাইলে হোয়াইট সুগার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অ্যাড করলাম ব্রাউন সুগার। আর ব্রাউন সুগারটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই আমি এটা অ্যাড করলাম। তো তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আর তাতে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 2 কাপ সুজিতে আর হাফ কাপ ময়দাতে অ্যাড করেছিলাম 3 কাপ মতো দুধ। আর প্রয়োজন হলে একটু দুধ কিংবা জল দিতে পারো। তো আমি এখানে 3 কাপ মতো দুধ দিয়েছিলাম। যে কাপের ময়দা নিয়েছিলাম ওই কাপের কিন্তু দুধ দিয়েছি। ব্যাস, 3টি উপকরণ একসঙ্গে এইভাবে গুলিয়ে নেব। আর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট, কারণ সুজিটা ফুলে যাবে। আর যে কাপের ময়দা নিয়েছিলাম ওই কাপের হাফ কাপ নিয়ে নেব আমি অলিভ অয়েল। তো চাইলে বন্ধুরা কিন্তু বাটারকেও গলিয়ে এখানে দিতে পারো, স্মেলটা কিন্তু দারুণ আসবে। আর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো মিল্ক মেড, টেস্টটা একটু দারুণ আসে, তাই না? আর এখানে কিন্তু আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি। তো কিছুটা দিয়ে দেব টুটি ফুটি। আর আমি অ্যাড করব বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি দেখুন বন্ধুরা, বড় চামচের 1 চামচ নিয়েছি বেকিং পাউডার আর ছোট চামচের 1 চামচ নিয়েছি বেকিং সোডা। যে চামচের বেকিং পাউডার নেব তার হাফ চামচ নিয়ে নেব আমি বেকিং সোডা। ব্যাস, আর একটু দিয়ে দেব অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ব্যাটারটাকে এইভাবে কিন্তু ঘন করে নিতে হবে। তো আমার ভিডিওটা অফ থাকার জন্য অফ হয়ে গিয়েছিল, তাই আমি ফ্লেভারটা দেখাতে পারিনি। এখানে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েছি, আপনারা যে যেমন ফ্লেভার দিতে পারেন। তো যেহেতু কেক বানাবো তাই একটু ফ্লেভার তো লাগবেই। তো এরপর আমি একটা পাত্রে ঘি ব্রাশ করে নেব। তো আমি এখানে কোনো রকম অয়েল পেপার ব্যবহার করিনি, প্রায় আমি কেক বানানোর সময় কোনো সময় ব্যবহার করি না, এমনিতেও কেকটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ব্যাস, ঘির ওপরে আমি একটু ময়দা গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব আর এইভাবে পাত্রের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম অসুবিধে আপনাদের হবে না। এইভাবে কিন্তু পারফেক্টভাবে কেকটা বানানো যায়। ব্যাস, এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর উপর থেকে আমি দিয়ে দেব, তো কেকের উপরে যে যেরকম উপকরণ দিতে পারো, আমি এখানে কিছুটা ব্ল্যাকবেরি আর কিশমিশ আর দিয়ে দেব আমন্ড, কাজু, সব রকম দিয়ে আমি এটাকে সাজিয়ে নেব। চাইলে কিন্তু বন্ধুরা যে যেমন ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারো, কেকটা ভালো লাগবে, তাই তো? এখানে আমি 5 মিনিটের জন্য একটা পাত্রে লবণ দিয়েছিলাম যাতে হালকা করে গরম হয়ে যায়। কেকটা দেওয়ার আগে ওই লবণটাকে 5 মিনিট গরম করে নিতে হবে, ভিতরটা গরম থাকবে। এরপরে স্ট্যান্ডের উপরে এরকম কেকের পাত্র বসিয়ে উপর থেকে ঢাকনাটা ক্লোজ করে দেব। আর এখানে মুখটা আমি বন্ধ করে দেব। আর কেকটা কুক হতে দেব প্রায় 35 মিনিট। আমার এখানে প্রায় 35 মিনিট লেগেছিল।
কেকটা খুব সুন্দরভাবে হয়েও গেছিলো। আর আমি মাঝখান থেকে এইভাবে চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে নাকি। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে। আমি কিন্তু প্রথম থেকে শেষ অবধি একটা সুন্দর পারফেক্টভাবে কেক বানানো রেসিপি শেয়ার করলাম। তো বন্ধুরা, প্লিজ যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো, আর অনেক অনেক আমার ভিডিওগুলো শেয়ার করো। আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাই তো। আর আমি কিন্তু খুবই পারফেক্টভাবে কেক বানানো শেয়ার করলাম। তো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করো, কারণ আমি যাতে নতুন আরও রেসিপি আনতে পারি তার জন্য আমার খুবই ভালো লাগবে, তাই তো। হ্যাঁ, তো পারফেক্টভাবে কিন্তু কেকটা হয়ে গেছিলো। আর কেকটা কিন্তু একটুও জড়ে যায়নি, কোনো রকম আমি অয়েল পেপারও ব্যবহার করিনি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে আমার ভিডিওতেও দেখিয়েছি। দেখুন আমার কেকটা অনেকে বলে না ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবে। হ্যাঁ, মোটামুটি আমার খুব তাড়াহুড়া ছিল, তাই কেকটা খুবই ঠান্ডা হয়নি, মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো। তাই আমি কেকটাও কেটে নিয়েছি। দেখুন গরম ধোঁয়াও উঠছে। তো আমার কোনো রকম জোরেও যায়নি, কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর ভেঙেও যায়নি। অবশ্যই এরকম একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে বানাবেন। আমি কথা দিচ্ছি খুবই পারফেক্টভাবে কেক কিন্তু আপনাদের হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো রেসিপি নিয়ে আমি চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করুন।